রানী রাসমণির সেজজামাতা মথুরামোহন বিশ্বাস, সকলের সেজবাবু। সেজবাবু একদিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে এলেন। দেখলেন গদাধর চট্টোপাধ্যায়কে। খানিকটা তন্ময়ের মতোই জিজ্ঞেস করলেন মথুরবাবু, এ ছেলেটি কে? উদার দর্শন, নবীন ব্রহ্মচারী, কুমার কোমল, এ কে? একে কি আগে কোথাও দেখেছি? কোথায় দেখব, কতদিন আগে? কিছুতেই মনে করতে পারছেন না মথুরবাবু। তবে কি পূর্বজন্মে দেখেছি, কিংবা জন্ম মৃত্যুর পরপারে? পূজারী রামকুমার চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলেন মথুরবাবু, কে এই ছেলেটি? রামকুমার চট্টোপাধ্যায় স্নিগ্ধ বিনয়ে বললেন, আমার ভাই। কিন্তু মথুরবাবুর কে? কেউ যদি নাই হবে, তবে তার দিকে মন ছুটে চলেছে কেন? মথুরবাবু জিজ্ঞেস করলেন রামকুমার চট্টোপাধ্যায়কে, এখানে এই মন্দিরে কাজ করবে সে? রামকুমার বললেন, দেখব জিজ্ঞেস করে। বললেন বটে তিনি, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পেলেন না। তিনি জানেন তো তার ভাইকে। দক্ষিণা নিয়ে ঠাকুর পুজো করবার সে ছেলে নয়। এমন সময় দক্ষিণেশ্বরে ভাগ্নে হৃদয়রাম এসে হাজির। অবাক হলেন রামকুমার, বললেন, এ কি, তুই এখানে কোত্থেকে? হৃদয়রাম বললে, বর্ধমানে গিয়েছিলাম চাকরির সন্ধানে। চাকরির নামে লবডঙ্কা। সে শুনেছে মামারা এখন মস্ত হয়েছেন, রানী রাসমণির কালী মন্দিরে আছেন পুজুরি হয়ে। তাই ভাবলে যদি তাদের ধরলে একটা হিল্লে হয়। 16 বছরের বলবান ছেলে, দৈর্ঘ্যে প্রস্থে দৃঢ়কায়, সুপুরুষ, সদানন্দ। আনন্দে ছুটে এলো গদাধর, বলে উঠল, ওরে হৃদে এসেছিস? যদিও বছর চারেকের ছোট, সম্পর্কে ভাগ্নে, তবু একেবারে নিকটতম বন্ধু, ছেলেবেলার খেলুড়েদের একজন। সহজ স্নেহে জড়িয়ে ধরল বুকের মধ্যে। বললে, তুই কি মনে করে? হৃদয় কিছু বলল না, চুপ করে রইল। কিন্তু অন্তরে বসে অন্তর্বাসিনী মা ভবতারিণী বললেন, তোরই জন্য হৃদয়কে পাঠিয়ে দিলাম তোর কাছে। ও না হলে তোকে দেখবে শুনবে কে, সামলাবে কে? সাধনায় বসে যখন সব ভুলে যাবি, তখন তোর শরীর কে বাঁচিয়ে রাখবে? তুই যদি শিব, ও তোর নন্দী। তুই যদি রাম, ও তোর লক্ষণ। গাছের যেমন ছায়া, গদাধরের তেমনই হৃদে। দুটিতে কাজ ছাড়া নেই, সর্বক্ষণ সমভাব, শুধু খাবার সময় আলাদা। হৃদয় মন্দিরে প্রসাদ নেয়, গদাধর গঙ্গা তীরে রান্না করে। সেজবাবুকে এড়িয়ে চলে গদাধর। কালীঘরে কোনো একটা চাকরিতে তাকে ঢুকিয়ে দেবেন, তার মনের কথা চোখের ভাষায় যেন ধরা পড়েছে। চাকরি বাকরির মধ্যে আমি নেই বাবা, ধরা বাঁধার মানুষ নই আমি, ভাবলো গদাধর। তার চেয়ে নিজের মনে শিব গড়ি, পুজো করি নিজের মনে, সেই আমার ভালো, আমার ধ্যানের আরাম। এমনই মূর্তি গড়ছে গদাধর। মূর্তি গড়ে পুজোয় বসেছে একদিন, পুজোয় বসে আবিষ্ট হয়ে রয়েছে। সেই সংযোগে চুপিসারে কখন কাছে এসে পড়েছেন সেজবাবু। তন্ময় হয়ে দেখছেন সেই শিব মূর্তি, তার গঠন লাবণ্য। শুধু ভাস্কর্য নয়, ভাস্কর্যের চেয়েও যা বড় জিনিস, তাই যেন ফুটে উঠেছে সর্বাঙ্গে। তা হলো ভক্তি, তা মনোমাধুরী। তার হাতের পেলবতায় গলে গলে পড়ছে যেন অন্তরের অনুরাগ। এ মূর্তি কে করেছে জিজ্ঞেস করলেন মথুরবাবু। হৃদয় কাছাকাছি ছিল, বললে, গদাধর। এক মুহূর্ত কি ভাবলেন মথুরবাবু, বললেন, পুজো হয়ে গেলে আমাকে দেবে এই মূর্তি? আপত্তি কি? চক্ষের নিমেষে এমনি কত শত মূর্তি করতে পারবে গদাধর। হৃদয় সম্মতি দিল। মূর্তি হাতে পেয়ে আরো ব্যাকুল হলেন মথুরবাবু। যার চকিত কল্পনার এই রূপ, তার অতল তল ধ্যানের না জানি কেমন চেহারা। মথুরবাবু ডেকে পাঠালেন রামকুমার চট্টোপাধ্যায়কে, বললেন, গদাধরকে রাজি করান, তাকে কাজ দিন মন্দিরে। মুখ গম্ভীর করলেন রামকুমার চট্টোপাধ্যায়, বললেন, অসম্ভব, গদাধরের চাকরিতে রুচি নেই। জেদ চাপল মথুরবাবুর। যে করেই হোক
গদাধরকে মা কালীর কোলের কাছে টেনে আনতেই হবে। একদিন সেজবাবুর চাকর গেল গদাধরের কাছে, বলল, বাবু আপনাকে ডাকছেন। আর পালাবার জো নেই গদাধরের। সেজবাবু একেবারে চোখের ওপরে দাঁড়িয়ে। হৃদয় তাড়া দিল, এত ভয় কিসের, ডাকছেন, যাও না। গদাধর বললে, গেলেই বলবে এখানে থাকো, চাকরি করো, ও আমি পারবো না। হৃদয় বললে, দোষ কি, করলেই বা চাকরি, কত সৎ আর মহৎ লোক উনি, এমন লোকের আশ্রয়ে চাকরি করা তো সুখের কথা। গদাধর বলল, তুই কত বুঝিস, চাকরি নিলেই চিরকাল বাঁধা পড়ে যেতে হবে, আমার তা পোষাবে না। তাছাড়া, গলা নামালো গদাধর, বলল, তাছাড়া কালী পুজোর ভার নেওয়া চারটিখানি কথা নয়, দেবীর গায়ে অত গয়নার কে ভার নেবে? হৃদয় বললে, আমি নেব। গদাধর অবাক হলো, বলল, তুই নিবি, সত্যি বলছিস? হৃদয় বললে, আমার একটা কিছু জুটে গেলেই হলো, চাকরি খুঁজতে এসেছি আমি এখানে, তবে যাই, বলি গে সেজবাবুকে। হাতে চাঁদ পেলেন মথুরবাবু, গদাধরকে বললেন, তুমি মাকে রোজ সাজাবে, মার বেশকারী হলে তুমি। আর হৃদয়কে বললেন, তুমি হলে ওর সাগরেদ। এই সময় দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে একটি ঘটনা ঘটল, যা আধ্যাত্মিক ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে। দক্ষিণেশ্বরের মন্দির চত্বরেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির। ক্ষেত্রনাথ চাটুর্যে রাধা গোবিন্দের পূজারী। রোজ সকালে রাধারানী আর কৃষ্ণকে মন্দিরের সিংহাসনে এনে বসান, আর বিকেল হলে নিয়ে যান শয়ন ঘরে। জন্মাষ্টমীর পরের দিনের কথা, দুপুরে ভোগরাগ হয়ে গিয়েছে, এখন বিরাম পর্ব। শয়ন ঘরে রাধারানীকে আগে শুয়ে দিয়ে এসেছেন ক্ষেত্রনাথ চাটুর্যে, এখন গোবিন্দজিকে নিয়ে চলেছেন তিনি। হঠাৎ পড়ে গেলেন পা পিছলে, নিজে সামলেছেন, কিন্তু বিগ্রহের একটি পা গিয়েছে ভেঙে। তুমুল শোরগোল উঠল মন্দিরে। এ কি অঘটন, এ কি অশুভ সূচনা! ক্ষেত্রনাথকে বরখাস্ত করে দেওয়া হলো সরাসরি, কিন্তু তাতে কি হবে, বিগ্রহ তো তাতে অভঙ্গ হয়ে উঠবে না? তা উঠবে না, কিন্তু এখন উপায় কি বলো? রানী রাসমণি অস্থির হয়ে উঠলেন। মথুরবাবুকে বললেন, সভা বসাও, ডাকাও পণ্ডিতদের, বিধি নাও। বসলো পণ্ডিত সভা, সব ন্যায়চঞ্চু তর্ক চূড়ামণির দল। অনেক শাস্ত্র ঘেটে আর সংস্কৃত আউড়ে তারা বিধান দিলেন, ভাঙা বিগ্রহকে গঙ্গায় ফেলে দিতে হবে, আর তার জায়গায় বসাতে হবে নতুন দেবমূর্তি। সঙ্গে সঙ্গে নতুন দেবমূর্তির ফরমাইশ গেল, কিন্তু রানীর মনে সুখ নেই, অন্তরের অন্ধকারে কাঁদতে লাগলেন। গোবিন্দকে বলতে লাগলেন, তুমি কি আমার কাছে শুধু পাথর, না তামা পেতল যে তোমাকে জলে ফেলে দেব? তার চেয়ে তুমি আমাকে চোখের জলে ফেলে রাখো। মথুরবাবু বুঝলেন রানীমার অস্থিরতা, বললেন, গদাধরকে গিয়ে জিজ্ঞেস করি। মথুরবাবুর মনে হলো যেন কোথাও একটা সহজ সমাধান আছে, যিনি সরলের মধ্যে সরল, তিনি তরল করে দেবেন। গদাধরকে সব বললেন মথুরবাবু। বললেন, এখন তুমি কি বলো, তোমার মন কি বলে? গদাধর বলল, যেমন পণ্ডিত তেমন তাদের বিধান। ঝলসে উঠল গদাধর, বলল, রানীর জামাইয়ের যদি আজ ঠ্যাং ভাঙতো, তবে রানী কি করতেন? গঙ্গায় জামাইকে ফেলে দিতেন, আর তার জায়গায় বসাতেন এনে নতুন জামাই। সবাই স্তব্ধ হয়ে রইল। গদাধর বলে চলল, কখনোই না। জামাইকে রানী চিকিৎসা করাতেন, চিকিৎসা করিয়ে ভালো করে তুলতেন, এখানেও সে ব্যবস্থা করলেই হয়। সবাই বাক্যহীন। হ্যাঁ গো, ভাঙা পা জোড়া দেওয়ার কথা বলছি, বলল গদাধর। ভাঙা পা জুড়ে দিলেই ঠাকুর আবার আস্ত সুস্থ হয়ে উঠবেন, আবার চলবে তার সেবা পুজো। একেবারে সোজাসুজি অন্তরের কথা যেন। মন যেমনটি চায় তেমনি, যা মন থেকে আসে, বিবেক থেকে আসে, তাই ঈশ্বর থেকে আসে। যেখানে সরল স্বচ্ছ, সেখানেই ঈশ্বরের প্রতিবিম্ব।
এমন যে সহজ মীমাংসা হতে পারে শুনে পণ্ডিতেরা হতভম্ব হয়ে গেল। অনেক শাস্ত্র পেরে আপত্তি তুললে, কিন্তু মনের কাছে আবার শাস্ত্র কি? মনের জোরের কাছে কার জোর খাটবে? রানীমার বুক ভরে গেল আনন্দে, দু চোখে ধারা নেমে এলো। কত সহজের মধ্যে তুমি আছো, কত সহজের মধ্যেই ধরা দিলে। মনে মনে বললেন গোবিন্দকে। গদাধরকে বললেন, তুমি তবে ভাঙা পা জুড়ে দাও, তুমি ওস্তাদ কারিগর, তুমি বৈদ্যনাথ। ভাঙা পা জুড়ে দিল গদাধর, একেবারে নিখুঁত করে দিল। কারোর সাধ্যি নেই, চোখে দেখে বার করে দেয় জোড়ার দাগ, কারোর সাধ্যি নেই বার করে দেয় এই জাদুকরের জারি জুরি। ফরমাইশি মূর্তি এসে পৌঁছলো। মথুরবাবু বললেন, দেখো তো ও আগের মতন হলো কিনা। চোখ মেলে নয়, চোখ বুজে দেখলো গদাধর, দেখলো অন্তরের মধ্যে ডুব দিয়ে, না তেমনটি হয়নি, তেমনটি আর হয় না। দরকার নেই নতুন বিগ্রহে, পুরনো বিগ্রহই ভালো। কত প্রীতি ভক্তির কোমলতা তার গায়ে মাখা, কত অশ্রুতে তাকে স্নান করানো, কত প্রার্থনায় তার ঘুম ভাঙানো। তাকে কি আর বিদায় দেওয়া চলে? নাকি বিদায় দিলেই তার দায় যাবে? কিন্তু যাই বলো, খুঁতে হয়ে রইল যে। অঙ্গহীন বিগ্রহে কি পুজো সিদ্ধ হয়? খুব হয়। প্রিয়জন যদি খুঁতে হয়, তবে সেই খুঁতের জন্যই সে প্রিয়তর। বরানগরের কুটিঘাটার কাছে রতন রায়ের ঘাটে গদাধর বেড়াতে এসেছে। সেখানে ডাক সাইডে জমিদার জয়নারায়ণ বারুজ্যের সঙ্গে দেখা। কথায় কথায় রানী রাসমণির কালীবাড়ির কথা উঠল, রাধা গোবিন্দের কথা। তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ মশাই, ওখানকার গোবিন্দ কি ভাঙা? গদাধর হেসে উঠে বলল, যিনি অখণ্ড মণ্ডলাকার, তিনি কি কখনো ভাঙা হন? তোমার বুদ্ধি কি গো? জয়নারায়ণ চুপ। একবার ভাবাবস্থায় পড়ে গিয়ে ঠাকুরের দাঁত ভেঙে গিয়েছিল, সেবার পড়ে গিয়ে হাত ভেঙে গেল। হাত ভাঙলো কেন জানিস? ভক্তদের সম্বোধন করে প্রশ্ন করলেন ঠাকুর। কে কি বলবে? ঠাকুরের হাত ভেঙে গিয়েছে, এ একটা দৈব বিপাক ছাড়া আর কি। কিন্তু ঠাকুর বললেন, হাত ভাঙলো সব অহংকার নির্মূল করবার জন্য। এখন আর এই খোলের ভেতরে আমি খুঁজে পাই না, খুঁজতে গিয়ে দেখি তিনিই রয়েছেন। আর রানী রাসমণি খুঁজতে গিয়ে দেখলেন ভাঙা বিগ্রহের মধ্যেই গোবিন্দ রয়েছেন। জ্ঞানে যিনি, সত্তায় যিনি, প্রাপ্তিতে যিনি, তিনিই গোবিন্দ। রাধা গোবিন্দের মন্দিরে গদাধর এবার পূজারি হলো, আর হৃদয় হলো মা কালীর সাজনদার। কিন্তু এ কেমনতর পুজো! সমস্ত বিশ্ব সংসার থেকে চক্ষের পলকে বিলুপ্ত হয়ে যাওয়া, ঘন্টা পর ঘন্টা ধ্যান বিলীন হয়ে বসে থাকা, মূর্তিকে প্রতীক না ভেবে প্রাণধারী বলে ব্যবহার করা। এমন পুজো দেখেননি কোনোদিন মথুর বাবু। এমন তন্ময় পুজো দেখবার জন্য কারা ভিড় করেছে তাদের দিকে লক্ষ্য নেই। সে তো অল্প কথা, স্বয়ং মথুর বাবুকে পর্যন্ত দেখছে না। দেখছে মন্ত্র বলবার সময় মন্ত্রের উজ্জ্বল বর্ণ কি করে তার দেহের সঙ্গে মিশে মিশে যাচ্ছে, কি করে সর্পিনী কুণ্ডলিনী সুষুম্না দিয়ে সহস্রারে উঠছে ধীরে ধীরে। শরীরের যে যে অংশ ত্যাগ করে যাচ্ছে তাই অসার হয়ে যাচ্ছে, আর যে যে অংশ ভেদ করে যাচ্ছে তাতে ফুটে উঠছে প্রস্ফুটিত পদ্ম। পূজার জায়গায় চারিদিকে জল ছিটিয়ে দিচ্ছে, আর বহিঃপ্রাকার তৈরি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত শরীর হয়ে উঠছে আলোকিত। যে দেখছে সেও তন্ময় হয়ে যাচ্ছে। ধ্যান প্রসঙ্গে ঠাকুর একবার বলেছিলেন, ধ্যানের অবস্থা কিরকম জানো? মন হবে ঠিক তেলের ধারার মতন, এক ঈশ্বর চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নেই। পাখি মারবার জন্য ব্যাধ তাক করেছে, সামনে দিয়ে বর চলে গেল মিছিল করে। কত গাড়ি ঘোড়া, কত বাজনা, কত হট্টগোল। ব্যাধের হুঁশ নেই, জানতেও পারলো না বর গেল চতুর্দোলায়। বুঝলে, স্পর্শবোধ পর্যন্ত থাকে না। গায়ের ওপর দিয়ে সাপ হেঁটে যাবে, সাপও বুঝতে পারবে না কিসের ওপর দিয়ে হেঁটে গেল। মনের বারবাড়িতে কপাট দিয়ে বসো,
কপাটের বাইরে পড়ে থাকবে তোমার রূপ, রস, গন্ধ, শব্দ আর স্পর্শ। তোমার পঞ্চেন্দ্রিয়ের 5 উপাচার, বদ্ধ ঘরে তুমি আর তোমার মন, প্রতীক্ষা আর অন্ধকার, বিশ্বাস আর ব্যাকুলতা, বারুদ আর বহ্নিকণা। প্রথম প্রথম সব ভোগের থালা আসবে ভারে ভারে, পঞ্চেন্দ্রিয়ের 5 প্রবঞ্চনা। বিচলিত হবি না, তলিয়ে যাবি, তলিয়ে যাবি। অন্ধকার থেকে চলে আসবি শুভ্রতায়, দেখবি আর ওরা আসবে না। আর কার কাছে আসবে? ধ্যান করতে করতে প্রথম প্রথম আমার কি দর্শন হতো জানিস? বললেন একদিন ঠাকুর। স্পষ্ট দেখলুম সামনে টাকার কারি, এক থালা সন্দেশ, 2টো মেয়ে। মনকে শুধলুম, মন তুই কি চাস, কোনটা চাস? মন বললে কোনোটাই চাই না, ঈশ্বরের পাদ পদ্ম ছাড়া আমার আর কিছুই চাইবার নেই। রামকুমার চট্টোপাধ্যায় খুশি, মন্দিরে এবার মন দিয়েছে গদাধর, কিন্তু যার জন্য পুজো সেই রোজগার হচ্ছে কই, ফিরছে কই সংসারের অবস্থা? চাকরি করতে বসে টাকার প্রতি টান না হলে চলবে কেন? টাকা ছাড়া উপায়ন্তর কি? এ সময় গদাধরের মধ্যে একটি আশ্চর্য লক্ষণ দেখা দিল। সে টাকা ছুলেই হাত বেঁকে যাচ্ছে। সেজবাবু ডাক্তারকে খবর পাঠালেন। ডাক্তার আসলো। ঠাকুর ডাক্তারকে জিজ্ঞেস করলো, টাকা ছুলেই হাত আমার এঁকে বেঁকে যায়, নিঃশ্বাস পড়ে না। আচ্ছা, এটা তোমার কি মনে হয় বলতে পারো? অবাক হলেন ডাক্তারবাবু। বলেন কি? অবিশ্বাস্য মনে হওয়ায় ডাক্তারবাবু একটা টাকা বের করে ঠাকুরের হাতে রাখলেন। কি আশ্চর্য! দেখতে দেখতে ঠাকুরের হাত বেঁকে গেল, রুদ্ধ হয়ে গেল নিঃশ্বাস। এসব দেখে চিন্তায় পড়ে গেলেন রামকুমার চট্টোপাধ্যায়। তিনি চিন্তিত মনে ভাবছেন, ছেলেটার কেমন উদাস উদাস ভাব। পঞ্চবটির জঙ্গলে গিয়ে চুপচাপ বসে থাকে একলা, কখনো বা সকাল সন্ধে গঙ্গার পাড় ধরে দীর্ঘ পথ হেঁটে বেড়ায় আপন মনে, কারোর সঙ্গে মেশে না, হাসে না। কি চায়, কি ভাবে কে জানে? বাড়িতে মায়ের জন্য মন কেমন করছে হয়তো। একদিন তিনি ডেকে প্রশ্ন করলেন, মার জন্য মন কেমন করছে রে গদাই, বাড়ি যাবি? গদাধর কি বলবে ঠিক করতে পারল না। বলল, মার জন্যই? না, বাড়ি যাব কেন? তবে এমনি ঘুরে বেড়াস কেন বনে বাদারে? কেন নির্জনে গিয়ে বসে থাকিস? কি হয়েছে? রামকুমার চট্টোপাধ্যায় জানেন না, গদাধরের এখন নির্জনতাই চাই। একবার ঠাকুর তার ভক্তদের বলেছিলেন, নির্জন না হলে ভগবান চিন্তা হয় কই? সোনা গলিয়ে গয়না গড়াবো, তা যদি গলাবার সময় 5 বার ডাকে, তাহলে গয়না গড়াবো কি দিয়ে? ধ্যান করব মনে বনে কোণে, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। কিন্তু রামকুমার চট্টোপাধ্যায় বুঝতে পারছেন না তা। তিনি ভাবলেন, হয়তো এ মেজাজ চলে যাবে গদাধরের, এ একটা ক্ষণিক ঔদাস্য ছাড়া কিছুই নয়। মা ভবতারিণীকে বললেন, মা, গদাধরকে সুমতি দাও। শরীর ক্রমশ ভেঙে পড়ছে রামকুমারের। চলে যাওয়ার আগে ছেলেটাকে মানুষ করে দিতে হয়, যাতে দাঁড়াতে পারে নিজের পায়ে, যাতে 2 পয়সা ঘরে এনে খাবার জোগাড় করতে পারে সংসারের। অন্তত তার চাকরিটা যেন ধরে রাখতে পারে সহজে। তাই ভেবে গদাধরকে তিনি চণ্ডীপাঠ শেখাতে লাগলেন কালী পুজোর বিধি নিয়ম, বিস্তীর্ণ অনুশাসনের রীতিনীতি। কিন্তু শক্তিমন্ত্রে দীক্ষা না নিয়ে পুজো করা যাবে না মা কালীকে। এবার মাতৃমন্ত্রে দীক্ষিত হবে গদাধর। শুরু হবে তার মাতৃ সাধনা। সেই কাহিনী থাকছে আমার পরের ভিডিওতে। আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।